যুবকরা খেয়াল করো, বাংলাদেশের আকাশে শকুনের আনাগোনা পরিলক্ষিত হচ্ছে। উত্তরবঙ্গ পার্বত্য অঞ্চল হাজার হাজার খ্রিস্টান মিশনারি লক্ষ লক্ষ মুসলমানকে খ্রিস্টান বানাচ্ছে। আমি খুব সংক্ষেপ করছি। আমরা গেলাম দিনাজপুরে দাওয়াতি কাফেলা নিয়ে। খ্রিস্টান মিশনারিরা পুলিশের কাছে নালিশ করেছে, ঢাকা থেকে কিছু মৌলবি আসছে, এদের মতিগতি ভালো না, মারামারি লাগবে। পুলিশ আমাদেরকে ডাকাইল, আপনারা কারা, কেন আসছেন? আমরা বললাম আমরা আমাদের ভাইদেরকে দ্বীনের দাওয়াত দিয়ে ইসলামে ফেরত আনতে আসছি। তখন পুলিশ আমাদেরকে একটা প্রশ্ন করেছে, সেটা হচ্ছে, হুজুর একটা কথা বলে, আমরা মুসলমানরা ইসলামের দাওয়াত গোটা দুনিয়ায় দেই, আমেরিকায় দেই, ইউরোপে দেই, চীনে দেই, হ্যাঁ অস্ট্রেলিয়ায় দেই, আফ্রিকায় দেই, আমাদেরকে তো কেউ বাধা দেয় না। খ্রিস্টানরা বাংলাদেশে এসা তাদের ধর্মের দাওয়াত দিলে আমরা কেন বাধা দেই? বুঝে আসছেন এই কথা? আমি যে প্রশ্ন করলাম এখন অনেকের মাথায় এটা ঘুরতেছে, হ্যাঁ কথা তো ঠিকই আছে। ইসলামের দাওয়াত যদি গোটা দুনিয়ায় চলে তো খ্রিস্টানদের দাওয়াত বাংলাদেশে কেন চলবে না? কেন চলবে না জানে? এই প্রশ্ন যে করবে সে আসলে তার নবী চিনে নাই। দুইটা নিয়ামত অন্যতম সেরা বড় নিয়ামত। কিভাবে বুঝলাম? আল্লাহ তো বলেন নাই যে এটা বড় নিয়ামত, এটা ছোট নিয়ামত। কোরআনের বর্ণনা ভঙ্গি দেখে মুফাসসিররা এটা বের করেছে। দুইটা নিয়ামতের ক্ষেত্রে আল্লাহ শব্দ মান ব্যবহার করেছেন। মান আলেমরা বুঝবেন, মান মানে খোটা দেওয়া। আমরা যখন কাউকে খোটা দেই তো ছোট অনুগ্রহেরটা দেই না বড়টা? কথার কথা, একজনকে আমি 100 টাকা দিয়েছি, আরেকবার 1 লক্ষ দিয়েছি। খোটা দেওয়ার সময় কি বলবো? তোকে না একদিন 100 টাকা দিছিলাম, এটা না 1 লক্ষ? কারণ খোটা দিলে মানুষ কোনটা দেয়? বড়টাই। আল্লাহর শানে খোটা দেওয়া এটা বেমানান। এজন্য আমরা বলবো আল্লাহ অনুগ্রহ প্রকাশ করেছেন দুইটা নিয়ামতের ক্ষেত্রে মান ব্যবহার করেন। মুফাসসিররা বলেন বুঝা গেল ওই দুইটা নিয়ামত বান্দার জন্য আল্লাহর পক্ষের সবচেয়ে বড় নিয়ামত। 1 নাম্বার সূরা হুজুরাতের শেষ দিকে আসছে, শেষ আয়াতের আগের আয়াত। মালিক বলছেন يمنون عليك أن أسلموا قل لا تمنوا علي إسلامكم بل الله يمن عليكم أن هداكم للإيمان إن كنتم صادقين। আল্লাহ বলেন, আমি আয়াতের তরজমায় যাচ্ছি না, সহজ কথা বলে দিচ্ছি। আল্লাহ বলছেন, বান্দা ঈমানের নিয়ামত তোমার জন্য আমার পক্ষ থেকে সবচেয়ে বড় একটা নিয়ামত। 2 নম্বর নিয়ামত, আমি খুতবায় যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি ওখানে আল্লাহ বলেছেন, মালিক বলেন, لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين। এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, শ্রেষ্ঠ রাসূলকে তোমাদের রাসূল বানায়া আমি তোমাদের উপর আরেকটা বড় নিয়ামত দান করেছি। শিক্ষক হিসেবে খুব মনোযোগ লাগবে, একটু সূক্ষ্ম কথা এখানে বলবো ইনশাআল্লাহ। শিক্ষক হিসেবে আল্লাহ তাআলা নবী আলাইহিস সালামকে আমাদেরকে দান করেছেন, এটা আমাদের জন্য বড় ধরনের ভাগ্য, আমাদের কপাল। আলহামদুলিল্লাহ বলে।
কেন? কারণ উপযুক্ত শিক্ষক পাওয়া এটা ছাত্রের জন্য ভাগ্যের ব্যাপার, উপযুক্ত ইমাম পাওয়া এটা মুসল্লিদের জন্য ভাগ্যের ব্যাপার, উপযুক্ত পীর পাওয়া এটা মুরিদের জন্য ভাগ্যের ব্যাপার, জানাজার জন্য উপযুক্ত ইমাম পাওয়া এটা লাশের জন্য ভাগ্যের ব্যাপার। শেষ হয়ে রাখেন, হাবিল কাবিলের নাম শুনছেন? কাবিলে তো হাবিলে মারছে, প্রথমে দলিল চাইছে, শরীয়ত মানতে চাইছে। তো কাবিলের শরীয়ত ছিল আমাদের মার্কা শরীয়ত। আমাদের মার্কা শরীয়ত বুঝে, যতক্ষণ আমার পক্ষে ঠিক আছে, আমার পক্ষে না এটা রাজনৈতিক আলাপ। এটা হচ্ছে আমাদের শরীয়ত। কোরআনের কথা শুনতে রাজি আছি কতক্ষণ? যতক্ষণ আমার পক্ষে থাকে। আমার পক্ষে নাই, মানতে রাজি না। 3 দিন আগে আমি ছিলাম কক্সবাজার, 2 দিন আগে কাদির কল্লোল সাহেব বিবিসির সাংবাদিক আমাকে ফোন দিয়েছে একটা বক্তব্য নেওয়ার জন্য। গত সপ্তাহে নিয়েছিল এই ওয়াজ নিয়ে। তা আমাকে জিজ্ঞেস করছে যে কোর্টে এক উকিল রিট করেছে যে ওয়াজের মধ্যে কোরআন হাদিসের রেফারেন্স দেওয়া লাগবে, এটার জন্য সরকার বক্তাদেরকে বাধ্য করে, এই জন্য রিট করেছে। তা আমাকে জিজ্ঞেস করেছে যে আপনাদের কি মতামত এই ব্যাপারে? তা আমি বলেছি এটা ভালো কথা, কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে কথা বলবে এটা ভালো কথা, আমরা মানতে রাজি আছি। কিন্তু যারা এই আইনটা পাশ করবে তাদেরকে জিজ্ঞেস করেন, আমরা কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে কোনো কথা বললে তারা মানবে তো না? আবার কাবিলের মতো ঘুরে যাবে। কাবিল কি করছে? ইয করবা কুরবানা فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। বলে কুরবানি দেব, কুরবানি, যার কুরবানি কবুল হবে সে সুন্দরী বোন আকলিমাকে বিয়ে করবে, এটা ছিল সিদ্ধান্ত। তো শরীয়ত তো মানতেছিল, ঠিকই ছিল। فتقبل من أحدهما, যখন হাবিলের পক্ষে কুরবানি কবুল হয়েছে, ولم يتقبل من الآخر, কাবিলের পক্ষে কুরবানি কবুল হয় নাই। যে এখন শরীয়ত বিপক্ষে চলে গেছে, এখন কাবিল কি বলে? লাখ তুলান না, তোর ঘাড় মটকায় দেব। এই কাবিল মার্কা শরীয়ত এই সমাজের। শরীয়ত মানতে রাজি আছি যদি আমার পক্ষে থাকে, বিপক্ষে গেলে লাখ তুলান না, ঘাড় মটকায় দেব, হাত ভাঙিয়ে দেব, দেশ থেকে তাড়াইয়া দেব। কোন মার্কা ইমান? কাবিল মার্কা ইমান। বলে কি এই কাবিলের উস্তাদ আল্লাহ কারে বানাইছে একটু খেয়াল করেন। আর কোরআনের বর্ণনার কি সুন্দর, আমি এগুলো পড়ি আর ভাবি আর অবাক হই, কি দারুণ জিনিস। খেয়াল করেন, কাবিল হাবিলকে মারছে, লম্বা হিস্টোরি আমার ওগুলো শোনাচ্ছে না, আমার মাকসাদ তো আরেক জায়গায়। মাইরা এখন চুপচাপ বয়ে চিন্তা করতেছে, হায় রে মারলাম তো, এখন করুন কি? কারণ এর আগে কেউ মরে নাই, লাশ কি করে জানে না, ভাজা করে খায় না কি করে না কি কিছু বুঝে না, বয়া বয়া চিন্তা করতেছে কি করবো। আল্লাহ তাআলা একটা কৌয়া পাঠাইছেন। কৌয়া বলেন কি? কাক না, বলেন, কারণ কাকের চেয়ে আমার কাছে কৌয়ার মধ্যে খোসাটা একটু বেশি মনে হয়। আল্লাহ কৌয়া পাঠাইছেন। ফাবাআসাল্লাহু গুরাবা ইয়াবহাসু ফিল আরদি লিয়ুরিয়াহু কাইফা ইওয়ারি সাওআতা আখিহি ক্বালা ইয়া ওয়াইলাতা আ'আজাজতু আন আকুনা মিসলা হাযাল গুরাব ফাউওয়ারি সাওআতা আখি فأصبح من النادمين। আল্লাহ একটা কৌয়া পাঠাইছে। কৌয়া এসে গর্ত করছে, গর্ত, আরেক কৌয়ারা দাফন করছে। আল্লাহ দেখাইছেন কেমনে লাশ দাফন করতে হয়। এই দৃশ্য দেখাই কাবিল বলে ইয়া ওয়াইলাতা আ'জাজতু আন আকুনা
মিসলা হাযাল গুরাব। হায়রে, এক কাউয়ার এলেমটাও আমার নাই, লাশ দাফন করা আমাকে কাউয়ার থেকে শিখতে হইল, লজ্জা পায়। বিষয়টা সামনে আগা। ওই সময়ে নবী ছিলেন কি ছিলেন না? সব যুগের জন্য সময়ের নবীরা সবচাইতে বড় আলেম, জ্ঞান। আর নবীরা যখন চলে গেছেন শেষ, তখন যারা আলিম ওয়ারাসাতুল আম্বিয়া তারাই সবচেয়ে বড় জ্ঞান। হযরত আদম আলাইহিস সালাম তখন ছিলেন কি ছিলেন না? কথা বলে, এক মনোযোগ দেন, সূক্ষ্ম কথা, সূক্ষ্ম কথা। হযরত আদম আলাইহিস সালাম নবী, আল্লাহ তাআলা চাইলে তো ওহী পাঠাইতে পারতেন, এ নবী আদম, আপনার এক ছেলে আরেক ছেলেকে হত্যা করে লাশ দাফন করতে পারতেছে না, আপনি যায় লাশ দাফন শিখায়া দেন। আল্লাহ পারতেন? আল্লাহ তা করেন নাই। কাবিলের উস্তাদ আল্লাহ নবীকে বানান নাই। কাবিলের উস্তাদ আল্লাহ বানাইছেন কারে? আরে বলেন না, কাবিলের উস্তাদ আল্লাহ কারে বানাইছেন? কেন নবী থাকতে কাউয়া কেন উস্তাদ? কারণ নবীকে উস্তাদ হিসাবে পাওয়ার জন্য কপাল লাগে, কপাল কপাল। এই সময়ের কিছু কিছু মানুষ হুমকি ধমকি দেয়, আমাদেরকে থ্রেট দেয় যে আমাদের জানাজা তোমাদের পড়া লাগবে না, আমার বাবার জানাজা আমি নিজেই পড়বো। আরে কমবখ্ত, আলেমের জানাজা পাওয়ার জন্য কপাল লাগে, কপাল। শিক্ষক হিসাবে আলেম পাওয়া, পীর হিসাবে হক্কানি আলেমকে পাওয়া, ইমাম হিসাবে হক্কানি আলেম পাওয়া, জানাজার জন্য হক্কানি আলেম পাওয়ার জন্য কপাল লাগে। কোন চাঁদাবাজের জন্য আলেমরা জানাজা পড়ে না। মুহতারাম হাজরিন, আজকে আমার নবীর একটু শান শোনাবো। শান, কত বড় নিয়ামত আল্লাহ দিয়েছেন, কত বড় নিয়ামত। আমার হাতে তো সবাই খুবই কম, আপনারা ডিস্টার্ব করলে আমার কথা উড়ে যাবে। একটু মনোযোগ লাগবে কথা শুনতে, উড়ে দূরে কথা না, একটা নির্দিষ্ট টার্গেটে কথা বলুন ইনশাআল্লাহ। দেখেন, কে কি মাকসাদে বয়ান করে আমার জানি না, কিন্তু আমরা কিছু মানুষ বয়ানের একটা টার্গেট ঠিক করছি, সেটা হচ্ছে উম্মাহকে জাগাবো, উম্মাহকে জাগাবো। পাহারাদারের কাজ, ঘরের আশেপাশে ডাকাত ঘুরতেছে, এখন আমি একা সামলাইতে পারবো না, ডাকাত বড় শক্তিশালী, এই জন্য উম্মাহকে জাগাবো। এই জাগানোর জন্য এই ময়দানে আসা, হয় তার আখিরাত বরবাদ হচ্ছে অথবা দুনিয়া বরবাদ হচ্ছে। যদি আমরা দেখি দেশের স্বাধীনতা বিপন্ন, তাইলে আমরা কথা বলবো। যদি দেখি দিন বিপন্ন, তাইলে আমরা কথা বলবো। এটা আমার কাজ। আমাকে ওই কাদের কল্যাণ সাহেব জিজ্ঞেস করছে, আপনারা বয়ানে খালি উস্কানিমূলক কথা বলেন কেন? তা আমি বলি, উস্কানি কারে বলে আগে ওটা ঠিক করে। কারণ বহুদিন পর্যন্ত আমি দেখছি খালি খালি বলে যে রাজনৈতিক আলাপ চলবে না। বহু ইমামের চাকরি গেছে রাজনৈতিক আলাপের জন্য। খবর নিয়ে দেখি রাজনীতির আলাপ কি আলাপটা করলে রাজনীতির আলাপ। আমি তো ক্ষমতায় যেতে রাজি না। আমার যদি দৈরা এসে বলে কেউ আপনার এমপি বানাবো, আমি বলে মাফ চাই, এই কাজ আমার দ্বারা হবে না। আমি চুপচাপ আছি, ভালো আছি, আজ এর একটা নাম নাই। আমি ময়দানে যাবো ইনশাআল্লাহ, এটা আমার টার্গেট। যেখানে যাই, আমার সংসদে যাওয়া আমার টার্গেট না। আমি চাই আমার মৃত্যু এই অবস্থায় হোক, যে সংসদের সামনে আমার জানাজা হবে এমপি সাহেব, এটা আমি চাই না। আমি চাই আমার মৃত্যু এই অবস্থায় হবে যে আমার লাশ খুঁজে পাওয়া যাবে, টুকরা টুকরা হয়ে বিচ্ছিন্ন হয়ে ময়দানে ছিটায়া থাকবে। আমি চাই আমার ওই মৃত্যু। মুহতারাম হাজরিন, এই জন্য বলছি কথাটা যে আমি তো ক্ষমতায় যাওয়ার বক্তব্য দেই না, আমার তো যাওয়ার ইচ্ছাই নাই। তো কাজে আমার বক্তব্য রাজনৈতিক হবে কেন?
তো অনেক চিন্তা করছি, পরে বুঝছি আরে রাজনীতি মানে আমরা যেটা মনে করছি ওইটা না। রাজনৈতিক বক্তব্য হইল আমি সুদের বিরুদ্ধে বললাম, পাশে একজন বসা ছিল সুদ খায়, এই দেখছে এর বিরুদ্ধে যায়, লাভ দিয়ে দাঁড়াইছে, রাজনৈতিক বক্তব্য চলবে না। আমি ঘুষের বিরুদ্ধে বললাম, পাশে একজনের ঘুষ খায়, এই মনে করছে এর বিরুদ্ধে বলছি, লাভ দিয়ে দাঁড়ায়, রাজনৈতিক আলাপ চলবে না। তা আমাকে জিজ্ঞেস করছে আপনারা উস্কানিমূলক কথা বলেন কেন? তা আমি বলি উস্কানি না, সমাজের অসঙ্গতি আঙ্গুল দিয়ে ধরায় দেওয়া এটা আমার জিম্মেদারি। তুমি আকাম কুকাম করবা, আমি বলতেও পারবো না। তুমি আমাকে মারতে চাইবা, আমি নড়াচড়া করতে পারবো না। আরে ভাই উস্কানি কোনটাকে বলে? হ্যাঁ, সাম্প্রদায়িক উস্কানি কোনটাকে বলে? আমার দিন নিয়ে তুমি কথা বলবা, আমি চুপ থাকবো। আমি কথা বললে উস্কানি হবে। তুমি আমার নবীকে গালি দিবা, আমি প্রতিবাদ করব। আমি প্রতিবাদ করলে উস্কানি হবে। যদি এটা উস্কানি হয় তার একটু উস্কানি শুনে নাও। আমার জীবন থাকতে আমার নবীকে কোনো কুলাঙ্গার গালি দিবে, খোদার কসম আমি বলি আমার সামনে যদি পড়ে আমি তার কওলা ফলাইয়া দিব। উস্কানি কাকে বলে? আমরা জানতে চাই উস্কানি কাকে বলে। তোমার বাবাকে গালি দিলে তুমি এটাকে উস্কানি বলো, তোমাকে নিয়ে কটূক্তি করলে তুমি উস্কানি বলো। আরে আমার নবীকে গালি দিলে, তোমার বাবাকে গালি দিলে তুমি যতটা কষ্ট পাও, ইমানদার তার নবীকে গালি দিলে তার কলিজাটা জোরে পড়ে ছাই হয়ে যায়। সেই জায়গা থেকে বলি, বাবাকে গালি দিলে যদি বিচার হয়, আমার নবীকে গালি দিলে বিচার করতে হবে। অন্য কোনো বিচার মানি না, একটাই বিচার, মৃত্যুদণ্ড দিতে হবে, মৃত্যুদণ্ড দিতে হবে। আমরা তো কাউকে ক্ষমতা থেকে নামানোর আন্দোলন করি না, কথা বলে জবাব দেন। আমরা কাউকে ক্ষমতা থেকে নামানোর আন্দোলন করি না, কাউকে ক্ষমতায় উঠানোর আন্দোলন করি না। এই সহজ সরল আলেমরা নবীকে ভালোবাসে, দ্বীনকে ভালোবাসে, এই মানচিত্র ভালোবাসে। সে ভালোবাসার জায়গা থেকে আমাদের কথা, আমরা কিচ্ছু বলবো না। কিন্তু যদি আমার দ্বীন আক্রান্ত হয়, মনে রাখিস কুলাঙ্গাররা, হুমকি ধমকি দিয়ে লাভ নাই, রক্ত চক্ষু দেখা লাভ নাই। কালিমা যখন পড়েছি, আখিরি পয়গাম শুনে রাখ, এই শরীর থেকে এই মাথা বিচ্ছিন্ন হবে, এই সিনা থেকে কোরআন বিচ্ছিন্ন করা যাবে না, কোরআন বিচ্ছিন্ন করা যাবে না। মুহতারাম হাজরিন, মুহতারাম হাজরিন, খেয়াল করেন কথা। উস্কানি কাকে বলে আমরা জানতে চাই। স্বাধীনতা নিয়ে কেউ চক্রান্ত করবে, আমরা প্রতিবাদ করলে যদি উস্কানি হয়, তাইলে ওই উস্কানি আমাকে মাফ করবেন, বঙ্গবন্ধুও দিয়েছেন, কারণ তিনি স্বাধীনতার পক্ষে প্রতিবাদ করেছেন। ৭ই মার্চের সেই তপ্ত ভাষণ আমরা ভুলি নাই, কথা বলে। ওই বঙ্গবন্ধুর তর্জনী নাচানোর কথা, এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম, সেই সুরে আমরাও বলতে চাই, এবারের সংগ্রাম ঈমান রক্ষার সংগ্রাম, ঈমান রক্ষার সংগ্রাম। মুহতারাম হাজরিন, আমি আজকে আমার নবীর শান আর মান একটু শোনাইতে চাই, নবীর শান আর মান একটু শোনাইতে চাই। কেন? আমার একটা টার্গেট আছে। আমি বলতে চাই যে আমাদের বক্তব্যগুলো একটা টার্গেটে আমরা আগাচ্ছি। এটা দেশের জন্য অবশ্যই ক্ষতিকর নয়, এটা অবশ্যই বিশৃঙ্খলা সৃষ্টির জন্য নয়, বরং আমাদের বক্তব্যগুলো হচ্ছে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদের বিরুদ্ধে, যারা আইন শৃঙ্খলা নষ্ট করার চক্রান্ত করে তাদের বিরুদ্ধে, যারা ভাই ভাই লাগাইয়া দিতে চায় তাদের বিরুদ্ধে, যারা আলেম ওলামাদেরকে সরকারের প্রতিপক্ষ বানাইতে চায় তাদের বিরুদ্ধে। কোন দল আমাদের প্রতিপক্ষ নয়, কোন নেতা আমাদের প্রতিপক্ষ নয়, সরকার আমাদের প্রতিপক্ষ নয়, পুলিশ আমাদের প্রতিপক্ষ নয়। তারা তো আজকে সহযোগিতা করে। কি দেখলাম আমরা? এই সম্মেলন আয়োজন হয়েছে প্রশাসনের সহযোগিতা ছাড়া, জনপ্রতিনিধিদের সহযোগিতা ছাড়া, এলাকার যারা রাজনৈতিক
লিডার তাদের সহযোগিতা ছাড়া কি বুঝলাম আমরা? আমরা বুঝেছি এটা বাংলাদেশ, দল যার যার ধর্মসভা। এটা বাংলাদেশ, দল যার যার ইসলাম সভা। এই জায়গায় কোনো কম্প্রোমাইজ নাই। কথা বলেন ঠিক কিনা? সব কিছু বরদাস্ত করা যাবে, আমার দিন আক্রান্ত হবে, ওলামায়ে কেরাম হুমকির মুখে থাকবে। এদেশের শাইখুল হিন্দের রুহানি সন্তানরা বেঁচে থাকতে এটা হতে দেওয়া যায় না, হতে দেওয়া হবে না, হতে দেওয়া হবে না। চলেন আমার নবীর একটু সম্মান শুনি। কেন? একটা টার্গেটে, একটা জরুরি মেসেজ দেওয়ার জন্য আমার নবীকে একটু চিনি আমরা। আল্লাহ তাআলা একটা উদাহরণ আগে শুনি, খুব সংক্ষেপে ছোট্ট করে শুনেন। একজন বাবা অঢেল সম্পদের মালিক, এত টাকা পয়সা কোনো হিসাব নাই, হিসাব ছাড়া। তার একটাই নেই। কয়টা? আপনারা জানেন কিনা আমার জানা নাই, বাবারা মেয়েদের প্রতি একটু আলাদা দুর্বল থাকে। যার মেয়ে আছে সে জানে। তো যেহেতু মেয়ে একটা, এই জন্য আহ্লাদ আর একটু বেশি। এমনি তো মেয়ে হিসাবে আহ্লাদ বেশি, আবার একা হওয়ার কারণে আর একটু বেশি, আবার ধনী বাবার মেয়ে হওয়ার কারণে আর একটু বেশি, আবার মেয়েটা খুবই সুন্দরী তাইলে আহ্লাদ আর একটু বেশি। মেয়ে বিয়ের উপযুক্ত হয়েছে, খেয়াল করতে থাকে, বিয়ের উপযুক্ত হয়েছে। এর মধ্যে এক ব্যক্তি আসছে প্রস্তাব নিয়ে যে আপনার মেয়েকে একটা ছেলের সাথে বিয়ে দিতে চাই। বলে আপনি কে? ঘটককে জিজ্ঞেস করে কে? মেয়ের বাবা। আপনি কে? বলে আমি ছেলের খালু। কে? আর মেয়ের বাবা কাছে খুব রাগ হয়ে, আমার মেয়ের আল্লাহ রাস্তা নিয়ে পেয়েছেন নিয়ে সস্তা, খালু এসেছেন প্রস্তাব নিয়ে। তো বলে কে আসবে? বলে ছেলের বাবাকে পাঠা। কে কে কে? আরে ভাই, এই উদাহরণটা যত বুঝবেন নবীকে চেনা তত সহজ হবে ইনশাআল্লাহ। বলে ছেলের বাবাকে পাঠা। আসছেন ছেলের বাবা প্রস্তাব নিয়ে। এখন মেয়ের বাবা জিজ্ঞেস করে ছেলের বাবাকে, আপনার নাম কি? আপনার বাবার নাম কি? বাবা কি করতেন? বংশের খবর কি? আপনার ছেলের নাম কি? ছেলের হাইট কত? গায়ের রং কেমন? চোখ কেমন? ঠোঁট কেমন? কান কেমন? বন্ধু বান্ধব কারা? ছেলের মাকে, মার বংশ কি? নাম কি? দুধ মাকে? এলাকা, বাড়িঘর কি অবস্থা? ছেলের বন্ধু বান্ধব কারা? কাদের সাথে চলে? ওই যে আহ্লাদ যে বেশি, এই জন্য সব খবর নেওয়ার পরে বিয়ে ঠিক আছে, বিয়ে ঠিক আছে, হ্যাঁ সব ওকে, মাশাআল্লাহ। এখন মেয়েকে বিদায় দেওয়ার সময় মেয়ের বাবা মার্কেট করবে, মেয়েকে বিদায় দিবে। বাজারে যায় সবচাইতে দামি পোশাকটা কিনবে কি কিনবে না? কেন? তার তো টাকার অভাব নাই, খরচের জায়গা নাই। টাকার অভাব নাই আর খরচের, সবচাইতে দামি পোশাকটা কিনেছে, সবচাইতে দামি গয়না কিনেছে, সবচাইতে দামি প্রসাধনী কিনেছে, সাজগোজের জিনিস কিনেছে, সব সুন্দর সুন্দর জিনিস দিয়া সাজায় তারপর মেয়েরে বিদায় দিয়েছে। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় পাঠানোর ক্ষেত্রে সব বিষয় লক্ষ্য করেছেন। সর্বপ্রথম যে আমার নবীকে আমি দুনিয়ায় ফ্রিতে পাঠাবো না, ফ্রিতে পাঠাবো না। ফ্রি জিনিসের দাম থাকে না, এটা হচ্ছে দুনিয়ার মানুষের নেচার। যে জিনিস অর্জন করা যত কষ্ট হয় ওইটার প্রতি তার আগ্রহ, মায়া, মমতা তত বেশি থাকে। কথা ঠিক কিনা? আমি আমার নবীকে দুনিয়ায় ফ্রিতে পাঠাবো না। তো বলে কেমনে পাঠাবে? বলে প্রস্তাব দিয়ে নেওয়া লাগবে, চায়া চায়া নেওয়া লাগবে। কারো সর্বনাশ। তো কে প্রস্তাব দিবে? বলে ছেলের বাবা। কে দিবে? আর কে দিবে? ছেলের বাবাকে। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ছেলের বাবাকে খলিল ইব্রাহিম যখন বাইতুল্লাহ বানান, আল্লাহ খলিলের দিলের মধ্যে ওই কথা ঢেলে দিয়েছেন, খলিল আমার এত দামি একটা কাজ আপনি করেছেন খলিল,
আমি আপনাকে একটা পুরস্কার দিতে চাই, চান? আপনি আমার কাছে কি চাইবেন? চান? খলিল চিন্তা করেছেন সারা জীবন আল্লাহর কাছে চেয়ে চেয়ে পাইলাম যাবিহুল্লাহ জমজমওয়ালা ইসমাঈল। এইবার যেহেতু সুযোগ পেয়ে গেছি, এইবার আর ছোট মোটো কিছু চাইব না। এইবার আল্লাহর কাছে খলিল চায় বসছেন, আল্লাহ আমি এইবার চাই আপনার কাছে কৌসারওয়ালা। কোরআনের কথা, রব্বানা বা'থ ফীহিম রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। বলেন তো এইবার আল্লাহর কাছে নবীর জন্য দরখাস্ত লেখছেন কে? আমি যা বলি তা বলেন, খলিলুল্লাহ। বলেন বলেন, কে পাঠাইলেন? পাশে কিন্তু বসা আছেন যাবিহুল্লাহ ইসমাঈল। যাবিহুল্লাহ আমিন বলছেন, আমিন কি বলছেন? মানে ওই দরখাস্তের মধ্যে সুপারিশ করছেন। এইবার মিলায়া মিলায়া বলেন, দরখাস্ত পাঠাইলেন কে? সুপারিশ করলেন কে? যেই অফিসে বসে বসে কারবার চলছে, অফিসের নাম বাইতুল্লাহ। বলেন আবার মিলায়া, দরখাস্ত পাঠাইছেন কে? সুপারিশ করলেন কে? অফিসের নাম কি? আল্লাহ বলেন দোয়া মঞ্জুর। খলিলুল্লাহ দোয়া করেছেন, যাবিহুল্লাহ আমিন বলেছেন, বাইতুল্লাহ বসে বসে দোয়া মঞ্জুর। আমিও পাঠায়া দিলাম হাবিবুল্লাহ। যান যান, রাখেন রাখেন, যাইয়েন না, একটু দাঁড়ান। বলে কেন? মজমা একটু এলোমেলো হয়ে রয়েছে, মজমাটা একটু জমাইতে হইব। প্রধান বক্তা আসতেছে, এর আগের বক্তা বয়ান করতেছে, প্রধান বক্তা আটকায় গেছে। চন্দ্র আপনাকে যে স্পেশাল জায়গা আটকায় গেছে। তো এখন ফোন দিছে সভাপতি সাহেব, ভাই একটু দেরি হইতেছে। সভাপতি এসে আগের বক্তার কানে কানে বলে, হুজুর বয়ানটা ছাইয়েন না আপনি, আর 10টা মিনিট চালায় নেন। খোদার কসম ভাই, যত বড় বক্তা হোক, বয়ানের ফিনিশিং দিয়ে দিলে যদি আয়া বলে 10টা মিনিট চালায় নেন, তো মেজাজটা এত বিগড়ে যায়, আমি বলার মতো না। কেন জানেন? এখন এলোমেলো কথা বের হবে, লাইনের কথা তো শেষ, এখন এলোমেলো কথা বের হবে যত বড় বক্তা হোক। তো পাবলিকও বুঝে যে এখন এলোমেলো কথা হচ্ছে। তো পাবলিকের মধ্যে কয়েক শ্রেণী হয়। ওই যে আমার এক ভাই বলেছেন, কয়েক শ্রেণী হয়। এক শ্রেণী চিন্তা করে বয়া থেকে চুপচাপ জায়গাটা গরম করছি, খালি করে লাভ নাই। আরেক শ্রেণী চিন্তা করে একটু অজু ইস্তেঞ্জা সাইরাই। আরেক শ্রেণী আছে দূরে যায়, শয়তানের লেঞ্জাটা নেই। এর মধ্যে ফোন দিছে, কালিয়াপুরের মোড়ে ঢুকে গেছে, ভাই আয়সা করছি 2 মিনিট। সভাপতি সাহেব ঘোষককে তাড়াতাড়ি ফোন দিছে, একটা তাকবির লাগা। কি কথা বলেন না? তাকবির লাগা কেন? প্রধান বক্তা আয়া করছে, এলোমেলো মানুষগুলো যেন মজমার মধ্যে তাড়াতাড়ি এসে বসে। ঠিক আল্লাহ তাআলা নবীকে দুনিয়ায় পাঠানোর সময় এই বিষয়টাও লক্ষ্য রাখছেন যে মজমা এলোমেলো। নবী ঈসা আল্লাহ ভাই, প্রধান বক্তা আসতেছে, আপনি একটু ঘোষণাটা দিয়ে দেন, নারে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা, স্বাগত। সূরা সফ আয়াত 6, নবী ঈসা ঘোষণা দিলেন, ওয়া ইয ক্বালা ঈসা ইবনে মারইয়াম ইয়া বনি ইসরাঈল। ঘোষণার 2টা কথা। 1 নম্বর, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাহ। 2 নম্বর, ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। ঘোষণার কথা কয়টা? বলেন তো কয়টা? আচ্ছা, এখানে আপনাদেরকে একটা প্রশ্ন করি, আপনারা জানেন কিনা দেখি। কিয়ামতের আগে হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়ায় আবার আসবেন কিনা? কেন আসবেন জানেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ।
মুহাক্কিকরা অনেক কারণ বলেছেন। এর মধ্যে একটা কারণ যেটা আপনারা জানেন, হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, ওই শুনছেন আল্লাহর কাছ থেকে যে আখিরি পয়গম্বরের উম্মতের অনেক দাম। তো হযরত ঈসার মনে মনে শখ জাগছে, আল্লাহ আমারও যদি আখিরি পয়গম্বরের উম্মত বানায়া দুনিয়ায় পাঠাইতেন। আল্লাহু আকবার তো বলতেছে, কিন্তু খ্রিস্টানরা এগুলার নিয়ে আবার পেশাল করে। এই পেশাল হল করাও আবার আমাদেরই কাজ, কোনো অস্পষ্টতা থাকবে না। যত পেচিদা কথা আছে এগুলোর জবাব উলামায়ে কেরাম আপনাদেরকে দিতে প্রস্তুত। সময় পাই না, আমরা করব কি, কয়টা সামলাবো? প্রশ্ন জাগে, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত মাখলুকের মধ্যে নবুয়তের মর্যাদা সর্বোচ্চ। কোথায়? সর্বোচ্চ। ফেরেশতাদের চেয়েও নবীরা বেশি দামি। হযরতে ঈসা আলাইহিস সালাম নবী কিনা? তো নবীর মর্যাদা তো সবচেয়ে বেশি। হযরতে ঈসা উম্মতের প্রশংসা শুনি না, তার চেয়ে নিচের মর্যাদা। আখরি পয়গম্বরের উম্মত হতে চাইলেন মানে এমপি সাহেব চেয়ারম্যান হইতে চাইছে। কথাটা হাস্যকর না? বলেন না, আরে কথাটা হাস্যকর না? নবী যদি উম্মত হতে চায় তো যেন এমপি সাহেব কি হইতে চাইছে? এই কথাটা হাস্যকর কিনা? তো খ্রিস্টানরা প্রশ্ন করে, তোমরা নবী কথাটা ঠিক কয় নাই, যদি ঠিক বলে থাকে তো তোমরা আকীদা ঠিক করো। ওই যে বলো সব নবীদের মর্যাদা উম্মতের চেয়ে দামি, কই নবী ঈসা কম মর্যাদার উম্মত হতে চাইলেন কি জন্য? বোঝা গেল তোমার নবী মিথ্যা বলছেন। নাউযুবিল্লাহ মিন যালিক। ঘটনাটা কি আসলে? ঘটনাটা হলো কি, আমরা ঢাকাইয়ারা আমরা বিরিয়ানির পাগল। ওই যে পুরান ঢাকায় গেলে দেখবেন আপনার এলাকায় যেই কটা মুদি দোকান আছে তার চেয়ে বহুগুণ বেশি বিরিয়ানির দোকান আছে। তো এক পেটুক এক হোটেলে ঢুকছে বিরিয়ানি খাবে, তার সামনে বিরিয়ানির ডিশ, খুব মনোযোগ দেখা সূক্ষ্ম কথা, বিরিয়ানির ডিশ, গরম মশলার গ্রাম, গরম ধোঁয়া উঠতেছে, আরে তার তো মুখের বসে। এর মধ্যে হোটেলের একটা ছেলে এসে বলে কি, স্যার আমাদের হোটেলের একটা স্পেশাল চাটনি আছে, দেবো স্যার? দাও দাও দাও। আচ্ছা বলেন আপনারা, এই যে চাটনি চাইলো, চাটনির দাম বেশি না বিরিয়ানির দাম বেশি? বলেন না, বুঝেন নাই? বিরিয়ানির দাম বেশি না চাটনির দাম বেশি? তাইলে এই লোক যে চাটনি চাইছে কি বিরিয়ানি বাদ দিয়া, না বিরিয়ানির স্বাদ বাড়ানোর জন্য চাটনি চাইছে, না বিরিয়ানি বাদ দিয়া বসে বসে চাটনি খাবে? হযরত ঈসা আলাইহিস সালাম নবুয়তের বিরিয়ানির ডিশ সামনে আল্লাহ জানাইলেন, নবী ঈসা আখরি পয়গম্বরের উম্মতের চাটনি কিন্তু খুব দামি মজা। তো হযরত ঈসা কি বলেন, আল্লাহ দেন না আখরি পয়গম্বরের উম্মতের একটু চাটনি, আমার নবুয়তের বিরিয়ানির স্বাদটা একটু বাড়ায় দেন। ঠিক আছে কথা? আচ্ছা, এটা একটা কারণ, হযরত ঈসা কিয়ামতের আগে আবার আসবেন। আরেকটা কারণ হলো মাহফিলের সিস্টেম হচ্ছে, যিনি ঘোষক থাকে মাহফিল শেষ হইলে তিনি আবার মাইকটা হাতে নেন, মাইকটা হাতে নিয়ে বলে আজকের মতো মাহফিল এখানে সমাপ্ত, আবার দেখা হবে, বলে কিনা? তো আল্লাহ হযরত ঈসাকে বলেন, নবী ঈসা আলাইহিস আপনি না আখেরি পয়গম্বর, শেষ বক্তা, প্রধান বক্তার আগমনের ঘোষণা দিয়েছেন? বলে হ্যাঁ। তাইলে কিয়ামতের আগে আপনি আবার দুনিয়ায় যান, যায়া মাহফিল যে শেষ, দুনিয়া যে শেষ হবে ওই ঘোষণা আপনি দিয়ে আসেন, যান। আরে বুঝতেছেন কিনা কথাবার্তা? আল্লাহু আকবার। আমার নবীর শান। হযরত ঈসা ঘোষণা দিলেন, ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম। ভাই, নবীর সম্মান শোনাইতেছি না, মাকসাদ এটা না, মাকসাদ আরেকটা। বাচ্চারা ডাক্তারের কাছে গেলে ডাক্তার যদি মনে করে ইনজেকশন দেওয়া লাগবে, টিকা, তো অনেক বিজ্ঞ ডাক্তার কি করে, বাচ্চার হাতে একটা চকলেট ধরায়, মেরে বাজান তুই চকলেটটা খা। বাচ্চায় বয়ে বয়ে চকলেট খায়, ওই ফাঁকে ডাক্তার আস্তে করে ইনজেকশন ঢুকায়। নবীর সম্মান মানে তুমি করে চকলেট খাওয়াইতেছি, আমি আমার ফাঁক মতো ইনজেকশন থেকে দিয়ে দিলাম। মাকসাদ আসলে ওইটা, ইনজেকশন, চকলেট মাকসাদ না। শোনো তো আমার নবীর শান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ঈসার ঘোষণার বক্তব্য কয়টা বলেন? এক নম্বর,
ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম। আমি তরজমা বলবো, আমার সাথে সাথে আপনারাও বলবেন। ও বনি ইসরাঈল, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছেন। আবার বলেন, ও বনি ইসরাঈল, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছেন। আমি যে আপনাদের একটা ইনজেকশন দিব, এই কথাটা হলো ওই ইনজেকশনের সুই। যখন ইনজেকশন দিব তখন আমি সুইটা চাইবো, আমাকে সুইটা দিবেন তো ইনশাআল্লাহ? বলেন তো সুইটা কি, বলেন তো। ও বনি ইসরাঈল, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছেন। মনে থাকবে ইনশাআল্লাহ। হযরত ঈসার 2 নম্বর ঘোষণা, ওয়ামুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। আমার পরে আখেরি পয়গম্বর, প্রধান বক্তা আসতেছে, সুসংবাদ তোমাদের জন্য, যার নাম হবে আহমদ। কি নাম? আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই যে আপনাদেরকে বলেছি, বাবা মেয়েকে সাজায়া দেওয়ার সময় সব দামি দামি জিনিস দিয়া সাজায়া দেয় না? আল্লাহ আমার নবীকেও সব দামি দামি জিনিস দিয়া সাজায়া দিয়েছেন, নাম দিয়েছেন তো সেরা নাম দিয়া দিয়েছেন। আমার নবীর 2টা নাম, মুহাম্মদ, আহমদ। কি আজীব নাম রে ভাই। আমার তো এলেম কালাম কর, কিন্তু এই 2 নাম নিয়ে ঘাটাঘাটি করি আর হাসি। আরে কি মজা, আর কি মজা, সুবহানাল্লাহ। যত নাড়াচাড়া পরে তত সুগ্রাম খালি বাইরে যেতে থাকে। এক নাম তো মুহাম্মদ, মানে সবচেয়ে বেশি প্রশংসিত। মক্কার কাফিররা হাটে ঘাটে বাজারে যায় নবীর বদনাম করতো, এই মুহাম্মদ খারাপ লোক, তার কাছে যাইবে না। তো পাবলিক বলে কি, মুহাম্মদ সবচেয়ে প্রশংসিত, এই মানুষ আবার খারাপ হয়ে গেল। লাক্সনি পেস আল্লাহ কি নাম রাখছে দেখেন। এরা মিটিং বসছে, মিটিং বসে বলে এই নামটাকে পাল্টাইতে বলে। বলে কি নাম রাখবা? নাম রাখ বুখারীর রিওয়ায়াত। বলে নাম রাখ মুজাম্মাম। কি? সবচেয়ে বেশি নিন্দিত। হ্যাঁ, এটা ঠিক আছে। বাজারে যায় বলতেছে এক মুজাম্মাম খারাপ মানুষ, এর কাছে যাইবে না। বাজারের লোকজন জিজ্ঞেস করে মুজাম্মাম কেডা? লাক্সনি পেস। হায় আল্লাহ, আমার নবীর নাম আল্লাহ রাখছে। বলে সারা জিন্দেগি তুমি বসে বসে বদনাম করবা, দিন শেষে জিজ্ঞেস করা হবে এই তুই কার বদনাম করলি রে? বলে যিনি সবচেয়ে বেশি প্রশংসিত। কিন্তু কি পাগল নি? আর আল্লাহর দুশমন, নবীর দুশমনদের নামগুলো যেন আল্লাহ আগের থেকেই ফিট করে রাখছে। সাম্প্রতিক কালের এক দুশমন, ফ্রান্সের প্রেসিডেন্ট, কি নাম? ম্যাক্রো না? আমি একদিন আরবি দিয়ে লিখে হাসতে হাসতে শেষ। ম্যাক্রো লিখে দিয়ে মাকরু হয়ে গেছে। আর কি মাকরু মানে কি? অপছন্দনীয়। তার মানে কেউ যদি তুমি যদি যাকে টান দাও, আমার নবী যাইরুল জান্নাহ, দুনিয়া থেকে জান্নাত ভ্রমণ করে আসছেন। তুমি যদি সিনকে টান দাও, আমার নবী সাইয়্যিদুল বাশার, আমার নবী সাকিয়ে কাউসার। তুমি যদি শিনকে টান দাও, আমার নবী শফিউল মুজনিবিন। তুমি যদি সাদকে টান দাও, আমার নবী সফিউল্লাহ। তুমি যদি দাদকে টান দাও, আমার নবী দামিন উম্মতের জিম্মাদার। তুমি যদি তাকে টান দাও, আমার নবী তাইয়িব তাহির। তুমি যদি যাকে টান দাও, আমার নবী জাহির লাইসাল বাতিল। বেদাতীরা বলে নবী জাহির জানে, গায়েব জানে না। একমাত্র গায়েব জাননে ওয়ালা কে? তুমি যদি আইনকে টান দাও, আমার নবী আব্দুল্লাহ। তুমি যদি গায়নকে টান দাও, গায়ন মানে হুজুর, আত্মমর্যাদা। নবী বলেছেন আনা আগিয়ারু মিনকুম, তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আত্মমর্যাদা আমার। তুমি যদি ফাকে টান দাও, আমার নবী ফারিক বাইনাল হক্কি ওয়াল বাতিল, হক বাতিলের চূড়ান্ত পার্থক্যকারী। তুমি যদি কাফকে টান দাও, আমার নবী কারিউল কোরআন, দুনিয়ায় সবচেয়ে প্রথম সর্বপ্রথম কোরআনের তিলাওয়াত করার ওয়ালা। তুমি যদি কাফকে টান দাও, আমার নবী কাফিলুল উম্মাহ, আল্লাহর আদালতে উম্মতের পক্ষে কথা বলবেন। তুমি যদি লামকে টান দাও, আমার নবী লাঈনুশ শাইতান, শয়তানের সবচেয়ে বড় নিন্দাকারী। তুমি যদি মিমকে টান দাও, আমার নবী মুহাম্মদ, আমার নবী মাহবুব, আমার নবী মনসুর, আমার নবী মুজাম্মিল, আমার নবী মুদ্দাসসির, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তুমি যদি ওয়াওকে টান দাও আমার নবী ওয়াকিল, তুমি যদি নুনকে টান দাও আমার নবী নাযীর, তুমি যদি হাকে টান দাও আমার নবী হাদিল আলাম, তুমি যদি হামজাকে টান দাও আমার নবী আল আমিন, তুমি যদি ইয়াকে টান দাও আরে মালিক কত মায়া করে ডাক দিয়েছেন ইয়াসিন। আরে দোস্ত নবী চিনছো? কিছুই চিনো না। বলে চিনি হুজুর। তোমার চুল বলে তুমি নবী চিনো না, তোমার মুখ বলে তুমি নবী চিনো না, তোমার জামা বলে তুমি নবী চিনো না, তোমার দলীয় চিন্তা বলে তুমি নবী চিনো না, তোমার বিবির পোশাক বলে তুমি নবী চিনো না, তোমার বিয়ে শাদীর প্রোগ্রাম বলে তুমি নবী চিনো না। ও দোস্ত, সব তো ঠিক আছে, আল্লাহ আমার নবীকে সব সেরা সেরা জিনিস দিয়া সাজাইছেন, সব তো ঠিক আছে। চোখ দিছেন তো সেরা চোখ দিছেন, ঠোঁট দিছেন তো সেরা ঠোঁট দিছেন, দাঁত দিছেন তো সেরা দাঁত দিছেন, আরো কয়টা বলবো, ঘাম দিছেন তো সেরা ঘাম দিছেন। আমার আর তোমার ঘামের মধ্যে দুর্গন্ধের গন্ধে ধারে কাছে কেউ থাকতে পারে না। আর আমার নবীর ঘাম সাহাবায়ে কেরাম সংগ্রহ করতেন কেন? কোন প্রোগ্রাম আসলে একটু বাইর করে দিতেন, পুরা অনুষ্ঠানটা সুঘ্রাণে মৌমৌ করতে হবে। সব ঠিক আছে, কিন্তু একটা জায়গায় খালি একটু ঝামেলা, এটাই মূল কথা। আজান কয়টা বন্ধ করে দিতে পরে চলবে আর কিছু, কিন্তু আমার তো চলবে। একটা খালি সমস্যা, ওই যে শুরুতে বলেছি, বাবা মেয়েকে বিয়ে দেওয়ার সময় দেখে না ছেলের বাড়িঘর ঠিক আছে কিনা, দেখে না দেখে না? আল্লাহ তো সবই ঠিক আছে, সব সেরা সেরা জিনিসই দিলেন, কিন্তু একটা একটু কেমন কেমন লাগতেছে। বলে কোনটারে? ওই নবীরে আল্লাহ পাঠাইলেন জাজিরাতুল আরবে, তাই না? কেমন বিষয়? বিওয়াদিন গায়রিহি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম, বৃক্ষলতাহীন জলশূন্য বালুকাময় জায়গা, এত মায়া করে আল্লাহ তাআলা এমন জায়গায় কেন পাঠাইলেন? যদি কাশ্মীরে পাঠাইতেন এত সুন্দর জায়গা, সুইজারল্যান্ডে পাঠাইতেন এত সুন্দর জায়গা, আল্লাহ এই সমস্ত জায়গায় না পাঠাইয়া নবীরে পাঠাইলেন কই? আরে বলেন না কোথায় কোথায়? এটা হলো পয়েন্ট আজকের বয়ানের, এটাই হলো আমার ইনজেকশন। খেয়াল করেন, একটু মনোযোগ আছে, একটা জরুরি মেসেজ আপনাদেরকে দিব ইনশাআল্লাহ, মনোযোগ থাকলে বুঝবেন। শুধু আলেমদের ব্যাপার না এটা, এটা সব মানুষের, সমস্ত বাংলাদেশীদের ব্যাপার। এটা একটু মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ আমার নবীকে পাঠাইছেন কই? বলেন কোথায়? জাজিরাতুল আরব, মানে আরব দ্বীপ। জাজিরাতুল আরবটা মানচিত্রের মধ্যে যদি দেখেন তো দেখবেন তিন দিক দিয়ে শূন্য পানি, লোহিত সাগর, আরব সাগর ঘেরাও করা। একদিক দিয়ে জমিনের সাথে লেগে আছে ইরাক, সিরিয়া, জর্ডান, ওই অংশটা লেগে আছে। ঠিক মানব দেহের মধ্যে একটা হার্ট আছে, হার্ট কলব। এই হার্টের তিন দিকে শূন্য, একদিকে লেগে আছে। হার্টটা দেহের মধ্যে ঠিক যেমন দেখা যায়, মানচিত্রের মধ্যে জাজিরাতুল আরবটাকেও ঠিক ওই রকম দেখা যায়। এই জন্য ভূবিজ্ঞানীরা জাজিরাতুল আরবকে নাম দিছে জিওগ্রাফিক হার্ট, এটা মানচিত্রের হার্ট। এইবার বুঝতে থাকেন আস্তে আস্তে। আল্লাহ আমার নবীকে ওই হার্টের মধ্যে কেন পাঠাইছেন এটা বোঝা দরকার। আল্লাহ আমার নবীকে হার্টে কেন পাঠাইছেন? হার্টে পাঠানোর কারণ হচ্ছে, দুনিয়া আমার নবী আসার আগে যত দর্শন ছিল, দার্শনিকরা ছিল, গ্রিক দর্শন, ব্যাবিলিয়ন, রোমান, পারস্য, বাগদাদি, মিশরি, সমস্ত দার্শনিকদের বক্তব্য ছিল মানুষকে নিয়ন্ত্রণ করে তার ব্রেন। কে? সর্বপ্রথম আমার নবী ঘোষণা দিলেন যে না, মানুষকে তার ব্রেন নিয়ন্ত্রণ করে না, মানুষকে নিয়ন্ত্রণ করে তার হার্ট। কে? নবী বললেন আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। এরা আমার উম্মত, মানব দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে,
ওই গোশতের টুকরা যদি ঠিক হয়ে যায় দেহটা ঠিক হয়ে যাবে, ওই গোশতের টুকরা যদি নষ্ট হয়ে যায় গোটা বডি নষ্ট হয়ে যাবে। এতদিন পর্যন্ত এই হাদিস তো পীর সাহেবরা আত্মশুদ্ধির জন্য ব্যবহার করেছে, আমরা একটু আরেক জায়গায় ব্যবহার করি চলে। আল্লাহ তাআলা আমার নবীকে ওই হাট জাজিরাতুল আরবে কেন পাঠাইছেন? বলে যেহেতু আমার নবী একমাত্র বিশ্ব নবী। বলেন আমার নবী কি? আরে কথা এদিকে এদিকে শেষ করতেছি। আমার নবী কি? বিশ্ব নবী। আল্লাহ আমার নবীকে ওই হাটের মধ্যে পাঠাইছেন কেন? ও নবী আপনি তো বিশ্ব নবী, আপনি হাটের মধ্যে মেহনত করেন, হাট ঠিক হয়ে গেলে গোটা দুনিয়ার বডি ঠিক হয়ে যাবে। আজকের দুনিয়ার বাস্তবতা হচ্ছে ওই আরব বিশ্ব হাটের মধ্যে গন্ডগোল শুরু হয়েছে, যার কারণে গোটা দুনিয়ার মুসলমানদের মধ্যে গন্ডগোল শুরু হয়। এইবার বুঝে আসছে আল্লাহ তাআলা আমার নবীকে হাটে কেন পাঠাইছেন। একটা উদাহরণ দিয়ে আমি শেষ করতেছি। হযরত আসছেন, হযরত আসছেন, সামনে আসবে। ও আচ্ছা আচ্ছা, একটা উদাহরণ শোনেন। আমাদের একজন বড় মুফাসসির ছিলেন আল্লামা আব্দুল গফফার রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনেছেন? হযরত একটা উদাহরণ দিয়েছেন বড় দারুণ। ইন্ডিয়ায় গেছেন এক সফরে, আলেমদের কাফেলা, বড় প্লেটের মধ্যে গরম শুকনা খিচুড়ি খাইতে দিছে, মাঝখানে ঘি। তো গরমের তাপে ঘি গেছে বইলা। পশ্চিম দিকে যে মাওলানা সাহেব বসছেন উনি হঠাৎ করে কি করলেন, ঘিয়ের মধ্যে আঙুলটা ঢুকাইয়া নিজের দিকে একটা টান মারছে। মায়েরা কি বলে, ওই যে মক্কা থেকে হাবশা হলো পশ্চিম দিকে, লোহিত সাগরের পশ্চিম পার, আজকের দুনিয়ার ইথিওপিয়া, ইরিত্রিয়া, নবী যুগের হাবশা। ঘিয়ের মধ্যে আঙুল দিয়া নিজের দিকে টান মারে আর বলে কি, ইসলাম প্রথমে মক্কা থেকে হাবশার দিকে হিজরত করছে। ও ঘি তো মাঝখানে, এটা বানাইছে ইসলাম। পূর্ব দিকে যে মাওলানা তো খাইছে রে, ঘি তো জায়গা হাবশায়। উনি তাড়াতাড়ি আঙুল দিয়ে নিজের দিকে মারছে আরেকটা, এরপর ইসলাম মক্কা থেকে মদিনার দিকে হিজরত করছে। এখন ঘি ছুটছে হাবশার দিকে আর মদিনার দিকে। আব্দুল গাফফার সাহেব সর্বনাশ, ঘি তো আমার কপালে নাই। তাড়াতাড়ি হাতাগুলা বসছেন, ওইটা ঘিডারে পুরা খিচুড়ির মধ্যে মাখছেন, মাখেন আর বলেন কি, এরপর ইসলাম গোটা দুনিয়ায় ছড়ায় গেছে। এরে দোস্ত, আল্লাহ তাআলা আমার নবীকে জাজিরাতুল আরবে এই জন্য পাঠাইছেন যেন ইসলাম সমান তালে গোটা দুনিয়ায় ছড়ায় যায়। বুঝে আসছে কথা? বিষয় এটা না। বিষয় কি? যুবকরা খেয়াল করো, বাংলাদেশের আকাশে শকুনের আনাগোনা পরিলক্ষিত হচ্ছে। উত্তরবঙ্গ পার্বত্যাঞ্চল হাজার হাজার খ্রিস্টান মিশনারি লক্ষ লক্ষ মুসলমানকে খ্রিস্টান বানাচ্ছে। আমি খুব সংক্ষেপ করছি। আমরা গেলাম দিনাজপুরে দাওয়াতি কাফেলা নিয়ে। খ্রিস্টান মিশনারিরা পুলিশের কাছে নালিশ করেছে, ঢাকা থেকে কিছু মৌলবি আসছে, এদের মতিগতি ভালো না, মারামারি লাগবে। পুলিশ আমাদেরকে ডাকাইল, আপনারা কারা, কেন আসছেন? আমরা বললাম আমরা আমাদের ভাইদেরকে দ্বীনের দাওয়াত দিয়ে ইসলামে ফেরত আনতে আসছি। তখন পুলিশ আমাদেরকে একটা প্রশ্ন করেছে, সেটা হচ্ছে, হুজুর একটা কথা বলেন, আমরা মুসলমানরা ইসলামের দাওয়াত গোটা দুনিয়ায় দেই, আমেরিকায় দেই, ইউরোপে দেই, চীনে দেই, হ্যাঁ অস্ট্রেলিয়ায় দেই, আফ্রিকায় দেই, আমাদেরকে তো কেউ বাধা দেয় না। খ্রিস্টানরা বাংলাদেশে এসে তাদের ধর্মের দাওয়াত দিলে আমরা কেন বাধা দিই? বুঝে আসছেন কথা? আমি যে প্রশ্ন করলাম, এখন অনেকের মাথায় এটা ঘুরতেছে, হ্যাঁ কথা তো ঠিকই আছে। ইসলামের দাওয়াত যদি গোটা দুনিয়ায় চলে, তো খ্রিস্টানদের দাওয়াত বাংলাদেশে কেন চলবে না? কেন চলবে না জানে? এই প্রশ্ন যে করবে সে আসলে তার নবী চিনে নাই। কেন? আমার নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত আল্লাহ যত নবী দুনিয়ায় পাঠিয়েছেন তার সাথে তিনটা বিষয় ছিল নির্ধারিত। কয়টা? 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 খুব খেয়াল করুন আমার শেষ কথা। এক নম্বর, ওই নবীর টাইম ছিল নির্ধারিত। কি ছিল? আমার নবীর কোনো টাইম নির্ধারিত নাই, তিনি কিয়ামত পর্যন্ত নবী। যত নবী দুনিয়ায় আসছে তার অঞ্চল ছিল নির্ধারিত। হযরত ঈসা নিজে বলেছেন, আজকের বিকৃত বাইবেলের মধ্যে আসছে, হযরত ঈসা বলেছেন আমাকে আল্লাহ বাইতুল মুকাদ্দাস অঞ্চলের একটা নির্দিষ্ট অঞ্চলের জন্য পাঠাইছেন। তিন নাম্বার, ওই যে শুই রেখে আসছে, মনে আছে কি কি? হে বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া দুনিয়ায় আল্লাহ যত নবী পাঠাইছেন সমস্ত নবীর জন্য তার কওম ছিল নির্ধারিত। প্রমাণ ওই যে হযরত ঈসা নিজে বলেছেন, ও বনি ইসরাইল, আল্লাহ আমাকে
আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছেন। আমার নবীকে আল্লাহ কোন নির্দিষ্ট অঞ্চলের জন্য পাঠান নাই, তিনি নির্দিষ্ট কওমের জন্য নবী না, আমার নবীর কোনো টাইম নির্ধারিত নাই। এইবার বুঝেন খ্রিস্টানরা বাংলাদেশে তাদের ধর্মের দাওয়াত কেন দিতে পারবে না? কারণ আল্লাহ হযরত ঈসাকে বাংলাদেশের জন্য নবী বানায়া পাঠান নাই। আল্লাহ হযরত ঈসাকে এই যুগের জন্য নবী বানায়া পাঠান নাই। আল্লাহ হযরত ঈসাকে মুসলমানদের নবী বানায়া পাঠান নাই, তাকে আল্লাহ বনি ইসরাইলের জন্য নবী বানায়া পাঠাইছেন। আমরা কেন গোটা দুনিয়া ইসলামের দাওয়াত দেই? কারণ আমার নবী বিশ্ব নবী, তিনি আমেরিকার নবী, ইসলামের দাওয়াত আমেরিকায় চলবে। আমার নবী বিশ্ব নবী, তিনি ইউরোপের নবী, ইসলামের দাওয়াত ইউরোপে চলবে। আমরা তো ভালো মানুষ বই না, তাদেরকে কিচ্ছু বলি না, কিন্তু এটা এক সত্য কথা। এ মুসলমান শুনে রাখো, তাদের মতিগতি ভালো না। পূর্ব তিমুর তার সাক্ষী, ওই ইন্দোনেশিয়া থেকে খ্রিস্টানরা বিচ্ছিন্ন করে আলাদা রাষ্ট্র কায়েম করেছে। দক্ষিণ সুদান সাক্ষী, মুসলমান থেকে বিচ্ছিন্ন করে আলাদা খ্রিস্ট রাজ্য কায়েম করেছে। এটাই তাদের আসল মতলব। উত্তরবঙ্গকে কেন্দ্র করে, পার্বত্যাঞ্চলকে কেন্দ্র করে খ্রিস্টান বানায়া বানায়া এই ভূখণ্ডকে টুকরা টুকরা করতে চাচ্ছে। আমাদের স্পষ্ট ঘোষণা, 1971 দেশ মুক্তির জন্য একবার মুক্তিযুদ্ধ হয়েছে। মানচিত্র রক্ষা, ঈমান রক্ষা, যদি আবার যুদ্ধ করতে হয় আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।